আসসালামু আলাইকুম। বাজার থেকে আমরা ছাগল কিনে আনার পরে আমরা সর্বপ্রথম কি ঔষধ দিব? তো বাজার থেকে ছাগল কিনে আনার পরে সর্বপ্রথম আমরা কৃমিনাশক দিব। কৃমিমুক্ত করতে হবে। কারণ অনেক ছাগল আছে যেগুলো কৃমিমুক্ত নয়। যদি আপনার ছাগল কৃমিমুক্ত না করান তাহলে আপনি যত ওষুধ খাওয়ান এবং যত খাবারই খাওয়ান এর কিন্তু সঠিক গ্রোথ এবং সঠিকভাবে এটি রোগমুক্ত থাকবে না। তো এজন্য সর্বপ্রথম এটিকে কৃমি ওষুধ দিতে হবে। ছাগলের জন্য কৃমি ওষুধ অনেক ধরনের আছে বাজারে। তবে আমি ব্যবহার করি এই যে ডাবল ডেক্স আপনারা দেখতে পাচ্ছেন। এটি ছাগলের জন্য ভালো কাজ করে। কৃমির ঔষধ দিতে হয় ছাগলের বডি ওয়েট অনুযায়ী। এই যে ডাবল ডেক্স একেকটি ট্যাবলেট ১০ থেকে ১৯ কেজি পর্যন্ত। তো আপনার ছাগল যদি ১০ থেকে ১৯ কেজির ভিতরে থাকে তাহলে একেকটি দিবেন। আর যদি ১৯ কেজির উপরে হয় তাহলে আপনি ২ টি দিবেন। একটা জিনিস খেয়াল রাখবেন কৃমির ঔষধ আপনি যদি ছাগলের বডি ওয়েটের কম দেন তাহলে কিন্তু ওটাই কাজ করবে না। একটু বেশি হলে সমস্যা নেই। সবসময় চেষ্টা করবেন একটু বেশি দেওয়ার, কখনো কম দিবেন না। অনেকেই নতুন যারা ছাগল পালন করেন আপনারা কৃমির ওষুধ সঠিকভাবে খাওয়াতে পারেন না। তা আমার ভিডিওটি দেখলে আপনি বুঝে যাবেন যে কিভাবে খুব সহজেই ছাগলকে খাওয়াবেন। আর অনেকেই আস্তাও ট্যাবলেট ছাগলকে কোনো একটা পাতার সাহায্যে তারপরে মুখের ভিতরে দেন। ছাগল কিন্তু সহজে গরুর মতো ট্যাবলেট চিবিয়ে খেতে চায় না। এজন্য অনেক সময় ফেলে দেয়। আমি যেটা করি ট্যাবলেট সুন্দরভাবে গুঁড়ো করে তারপরে একটা বোতলে নিয়ে নেই। তারপরে বোতলে নিয়ে ওর ভিতরে কিছু পানি দিয়ে পরিমাপ মতো পানি দেই। যদিও আমার এখানে ৩টি ছাগল, ২টি বাচ্চা এবং একটি বড় ছাগল। এজন্য আমি টোটাল ৩টি ট্যাবলেট নিয়েছি। কারণ আমার বড় ছাগলটি ১৯ কেজির উপরে নেই এবং ছোটগুলো যদিও ১০ কেজিরও কম আছে, তারপরে ওদেরকে আমি দিতেছি একটা, যাতে ওদের কৃমিগুলো ভালোভাবে মুক্ত হয়। একটু বেশি হলে আমি আগেই বলছি সমস্যা নেই। তো আমি এখানে মোট ৪ সিরিজ পানি নিয়ে নিয়েছি। ৪ সিরিজ পানি নিয়ে সুন্দরভাবে এটারে বোতলের ভিতরে ওষুধ নিয়ে গুলিয়ে নেব। কারণ ওষুধটা এমনভাবে গোলাতে হবে যাতে কোনো একটা দানা না থাকে, কারণ দানা থাকলে ছাগলকে খাওয়ানোর সময় রিস্ক থাকে, ওটা শ্বাসনালীতে যেতে পারে। এজন্য সুন্দরভাবে এটা আমি ঝাঁকিয়ে গলিয়ে নিব। গলিয়ে নেওয়ার পরে এটা ভালোভাবে প্রয়োগের জন্য আমি একটা কাপের ভিতরে ঢেলে নিব। কারণ বোতলের ভিতর দিয়ে সিরিঞ্জ দিয়ে ভালোভাবে উঠানো যাবে না। যদিও আমি সিরিঞ্জ দিয়ে খাইয়ে দেব। তো আপনারা সিরিঞ্জ দিয়ে খাওয়াতে পারেন, সমস্যা নেই। তবে সিরিঞ্জ দিয়ে খাওয়ানোর ভিতরে একটা রিস্ক আছে, যেটা যদি আপনি সতর্ক থাকেন তাহলে সমস্যা নেই। কিন্তু অসতর্কতা হয়ে গেলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। কারণ ছাগলের শ্বাসনালীতে একবার যদি ওষুধ চলে যায় তাহলে ওই ছাগল বাঁচানো খুব কঠিন হয়ে যায়। এজন্য আপনারা বোতলে নিয়েও খাওয়াতে পারেন। কিন্তু কেউ যদি দক্ষ হন, যে আপনি যদি পারেন যে সিরিঞ্জ দিয়ে খাওয়াতে সহজ, একটু টেকনিকের সাথে খাওয়াতে হয়। টেকনিক অবলম্বন না করলে কিন্তু ওটা খাওয়ানো যায় না। তো সেজন্য আমি সিরিঞ্জে ১ সিরিঞ্জ নিয়ে ২ সিরিঞ্জ করে ২ টা বাচ্চারে দিয়ে দিয়েছি এবং বড়টারে ২ সিরিঞ্জ দিয়ে দিব টোটালে। কারণ আমার বড়টারে যেহেতু একটু বেশি লাগবে এজন্য আমি ওটারে একটু বেশি দিয়ে দেবো। সিরিঞ্জ দিয়ে খাওয়ানোর সময় সিরিঞ্জ কখনো মুখের ভিতরে ঢুকিয়ে তারপরে জোরে প্রেসার দিয়ে প্রয়োগ করবেন না। সিরিঞ্জ অল্প জিহ্বা এবং গালের পাশে দিয়ে তারপরে গালের পাশে দিবে। ঔষধটা বের হয়ে যেন ওর মুখের ভিতরে পড়ে, ও যেন স্বইচ্ছায় এটা গিলে নিতে পারে। আপনি জোর করে খাওয়াতে যাবেন না। তো এই কিডনির ঔষধ কিন্তু ১ ডোজ দিলে হবে না। আজকে আমি খাইয়ে দিয়েছি এবং ৭ দিন পরে আমি আবার খাওয়াবো। কিন্তু এই কিডনির ঔষধ খাওয়ানোর ক্ষেত্রে আপনারা একটা ভুল কাজ করেন। আপনারা একই কিডনির ঔষধ ২ বার দেন, যাতে কাজ হয় না। এজন্য আপনার করতে হবে কি, একই ঔষধ আপনি ২য় বার প্রয়োগ করবেন না। ১ম বার যেহেতু আপনি ডাবল ডেক দিয়েছেন, এরপরে আপনি অন্য যেকোনো একটা কোম্পানির দিবেন। যেমন এলটিভেট আছে, বেনাজল আছে। তা আমি এর পরবর্তীতে কি ওষুধটি দেবো সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব। কিন্তু এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন যে আপনি ছাগলকে ২ ভাবে কৃমিমুক্ত করাতে পারবেন। একটা হচ্ছে ১ম বার ওষুধ দিয়ে, ২য় বার কলিজা কৃমির যে নাইট্রোনেক্স ইনজেকশন আছে ওটা দিয়ে। যদিও আমি এই ছোট বাচ্চাগুলোকে আমি ২ বারই আম ট্যাবলেট দিয়ে দিব। যদিও আমি ট্যাবলেট ১ গ্রুপের দিব না, ২ গ্রুপের দিব। এখন দিয়েছি ডাবল ডেক্স, পরবর্তীতে অন্য আরেকটি গ্রুপের দিব। এবং আমি বড় ছাগল যেটি আছে ওটারে আমি নাইট্রোনেক্স ইনজেকশন দিয়ে দিব কলিজা কিডনির। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে তাহলে ছোট ২ টাকে দেবেন না কেন? যদিও এই ২ টার বয়স মাত্র ৩ মাস, আমি এজন্যই দিব না, কারণ ৬ মাসের আগে আমি নিজে দেই না। দেওয়া যায় না এমনটা না, কিন্তু আসলে এত ছোট বাচ্চারা আমি দিতে চাই না। যদিও এর এখনো ৬ মাস বয়স হয় নাই। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আবার দেখাবো যে বুস্টার ডোজ যেটাকে বলে, যে কৃমির জন্য বুস্টার ডোজটা আমি কিভাবে দেই সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং আপনারা যদি এই ২ টা ভিডিও আমার দেখেন তাহলে আপনি ছাগলের কৃমির ওষুধ সম্পর্কে A to Z সবকিছু জানতে পারবেন এবং আপনার ছাগল কৃমিমুক্ত হয়ে যাবে এবং ইনশাআল্লাহ এ থেকে আপনি ভালো উপকৃত হতে পারবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।